হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় আমরা বেশ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি শারমিন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। আর সকালবেলা প্রতিদিনের মতো সকালে নাস্তা বানানো থেকে শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো সকালে নাস্তা হচ্ছে আমি রুটি পরোটা বানিয়ে থাকি। তো আজকে হচ্ছে বেশি কিছু পরোটা বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে প্রতিদিনের কাজগুলো একটু এগিয়ে নেওয়ার জন্য বেশি করে বানিয়ে নিয়েছি আর কি। আর প্রতিদিন সকালে উঠে প্রতিদিন এই নাস্তা বানানো প্যারাটা হয় না আর কি। তো আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে সংসারের সব কাজগুলো গুছিয়ে করা হয় না, তো অনেকটা কষ্ট হয়ে যায়। তো কিছুটা বানিয়ে রাখলাম। আর যেদিন যেভাবে সুবিধা হয়, কাজ কম থাকলে আমি হচ্ছে বানিয়ে রাখি আর কি। তো এভাবে হচ্ছে প্রতিটা দিন আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে শেয়ার করব কেন আমি ইউটিউব জগতে এসেছি। ছোট্ট পরিসরে আপনাদের কাছে আমি বলছি আর কি। ইউটিউব জগতে আসলে শখের বশে আসা আর অবসর সময় কাটানোর জন্য আমি হচ্ছে ইউটিউব জগতে এসেছি। তো এখনও হচ্ছে সাফল্যের মুখ আমি হচ্ছে দেখতে পারিনি। তো শখের বশে হচ্ছে ইউটিউব জগতে আসা। আমি হচ্ছে 2014 সালে নাকি 13 সালে কি 14 সালে আমি হচ্ছে একটা রেসিপি চ্যানেল খুলেছিলাম রান্নার আর কি। তো আমার হচ্ছে রান্না বান্নার অনেকটা বেশি শখ ছিল। তো যার কারণে আমি হচ্ছে রান্নার চ্যানেলটা খুলেছিলাম। তো আমি হচ্ছে বিদেশে যাওয়ার পরে তখন একটু মানে সময়টা কাটছিল না। তো শখের বশে আসলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো ওখান থেকে আমি হচ্ছে প্রথম দিক তেমন একটা ভালো কাজ করতে পারিনি। বাচ্চাটা ছোট ছিল আর একটু বেশি দুষ্টামি করতো। তো যার কারণে ইউটিউবে হচ্ছে অনেকটা সময় দিতে হয়, অনেকটা বলে অনেকটা সময় দিতে হয়। আর প্রথম প্রথম তো সব কিছু না জানাতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। তো এখন ধীরে ধীরে অনেক কিছু জেনে ফেলেছি। আর অনেক কিছু জানার পরেও কিন্তু ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওগুলো আসলে দেওয়া হয় না। ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করতেও পারি না। ভিডিওগুলো করতে গেলে অনেকটা টাইম লাগে। আর এডিটিং বলেন এমনি বলেন সব কিছু ভয়েস দিতে গেলে তো অনেকটা সময় লাগে। আর ভয়েসের মধ্যে অনেক সময় অনেক ধরনের সাউন্ড চলে আসে। তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে পারি না আসলে ঠিকভাবে সাউন্ড দিতে। এই আর কি, দেখা যাক কতটুকু এগোতে পারি আর এই চ্যানেলটা কতদিন ধরে রাখতে পারি, চেষ্টা করব। আর যদি ভিডিও নাও দিই সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে হচ্ছে দুপুরে মাছ ভাজি করছি, কিছু অল্প মাছ ছিল এগুলো ভেজে রান্না করছি। আর কিছু শাক রান্না করছি, ছোটো চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো ভাবলাম শাকের সাথে রান্না করে ফেলি। তো আর রাতের জন্য কিছুটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, যদি একটু খাবার একটু শর্ট হয়ে যায় তো সেই জন্য করে রাখছি। তো করে রাখলেও অসুবিধা নেই, আমি তা এটা খেতে পারবো বা পরের দিনও খেতে পারবো, এই আর কি। তো এভাবে সব কাজ গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করছি অতি সাধারণভাবে। আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো আলু দিলে একটু করে আমার মেয়ে পছন্দ করে আর কি, আলু দিয়ে রান্না রান্না করলে খেতে বেশি পছন্দ করে। তো এভাবে রান্না করছি। তো এখানে আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে আলুটাও দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, এবার ভালোভাবে কষিয়ে নেব আর কি।
এখন হচ্ছে অনেকটা সামুদ্রিক মাছ আসলে পাওয়া যাচ্ছে, আমাদের বাসার সামনেও নিয়ে আসে আর কি, একদম ফ্রেশ মাছ, আর বাজারে যেতে হয় না। যেহেতু ছোট বাচ্চারা আছে এখান থেকে নিয়ে নিই আর কি। তো যতটুকু পারি এখান থেকে মাছগুলো নেওয়ার চেষ্টা করি। একজন ভাই আছে, উনি ভালো মাছ দিয়ে যান আর কি। তো ওনাকে বলে রেখেছি, উনি মাছ আনে, যখন যেটা বলি সেটা নিয়ে আসে। তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। এটা হচ্ছে আমার এমন একদিনের একটা ভিডিও, আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা আমার ছোট বোনের মেয়ের হচ্ছে জন্মদিনে আমরা পার্টিতে গিয়েছিলাম আর কি। তো সেটা ছোট্ট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে সবাই হচ্ছে আনন্দ করছে কেক কাটার জন্য। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।